अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর কোনোদিন এই হাতটা ছেড়ো না শঙ্কর। তুমি যদি না ছাড়ো আমি সব ভেঙে ফেলবো। ঠিক আছো তো? শঙ্কর, এই অগ্নিতে মহাদেবের আশীর্বাদ আছে। আমরা আমাদের দ্বিতীয় পাকটা এই অগ্নিকে সাক্ষী করে সম্পন্ন করব। চলো 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 শঙ্কর। মণ্ডপে হোক বা তার উপরে 7 পাকে তো তোকে আমি ঘুরতেই দেব না। আমার সাথে লড়াই করতে পারবি নাগিন, কিন্তু এবার ওদের সাথে লড়াই করে দেখা। পরিবারের সবাই এই মণ্ডপে কেন ধাক্কা মারছে? ঠাকুমা, সেটা বিয়ে কোথায় যেখানে পরিবার সঙ্গ দেবে না? একে তো তোর পরিবার তোর সঙ্গে নেই, তারপর তোর সিঁদুর জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। নিজের হার স্বীকার করে নে নাগিন। শঙ্কর, এসব আটকানোর একটাই রাস্তা আছে। আমাদের দ্বিতীয় পাকটা সম্পন্ন করতে হবে। আমাদের এক হতে হবে শঙ্কর। চলো শঙ্কর, চলো চলো চলো। জানি আমি তুমি এটা করতে পারবে। চলো। পরিবারকে বাঁচাতে হবে। আমাদের দ্বিতীয় পাকটা সম্পন্ন করতে হবে। আমায় শক্তি দাও মহাদেব, আমায় শক্তি দাও। যখন প্রয়োজন হয় তখন কোথায় ওরা উধাও হয়ে যায় কে জানে। মনমোহন আর রম্ভা। খুঁজে পেয়েছো? হ্যাঁ, না পাইনি তো।
তুমি ঠিক আছো? কেউ আমাকে একটু সাহায্য করে না। শোনো, তোমার দিদি না ষড়যন্ত্র করতে জানেই না। তোমার দিদির মাথায় শুধুমাত্র গোবর ভর্তি আছে, বুঝেছো? আরে আমাদের সাহায্য ছাড়াও কিচ্ছু করতে পারবে না। দেখো, তোমায় আমি আগেও বলেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। যদি তোমার কথা শুনে চলি না, তাহলে নাগমণির স্বপ্ন দেখাটাই ব্যর্থ হয়ে যাবে। সবকিছু আমাকেই বলতে হবে তোমাদের দুজনকে? না না দিদি, আমি বলবো তো। আমি সেটাই তো বলছিলাম মনমোহনকে, যে যাও আমার শক্তিশালী বর গিয়ে ভেঙে দাও মণ্ডপটা। মণ্ডপটাই না থাকলে 7 পাক ঘুরবে কি করে? নাগমণি হবে তোমার, আর আমরা হব তোমার দাস দাসী, আমার প্রিয় দিদি। বাবা, তুমি যত টাকা চাইছো না, যদি কাজটা ঠিক মতো না হয় তাহলে কিন্তু বাম ভোলে। আমি মরতে চাই না। না না না, বাবা শিব আপনাদের কৃপা করুন, আমার দ্বারা হবে না। ওরে বাবা, আরে বাবা! ওরে শোন, এই একটা মেয়ের জন্য নিজের জীবনটা কেন দিতে বসেছিস? তুই চল, বাড়িতে চল। না মা, এইবার তোমার এই ছেলের সাথে করে বউ নিয়েই যাবে। কিন্তু কি করে? গিরিধারী। মাত্র 3টে পা শঙ্কর, তাহলে দ্বিতীয় পাকটা সম্পন্ন হবে। মহাদেব, পরিবারকে বাঁচাতে হবে, এই পাকটা সম্পন্ন করতে হবে, আমার শক্তি দাও। মাত্র 2 পা শঙ্কর, শঙ্কর চলো। আর একটা পা শঙ্কর, শঙ্কর চলো। চলো শঙ্কর, শঙ্কর চলো। শঙ্কর, তুমি ঠিক আছো তো? শঙ্কর, তুমি ঠিক আছো তো? শঙ্কর, শঙ্কর, আমরা আমাদের দ্বিতীয় পাকটা সম্পন্ন করেছি শঙ্কর।
হে মহাদেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সব সময়ের মতো তুমি আজকেও আমার সাথে থেকেছো আর আমার পরিবারকে বাঁচাতে আমাকে সাহায্য করেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি জানতাম শঙ্কর, তুমি আমার পাশে নিশ্চয়ই থাকবে। দেখো, আমরা দ্বিতীয় পাক সম্পন্ন করেছি। কিরে ডাইনি, দেখ তোর এই চালটাও কাজ করলো না। আমি আর শঙ্কর আমাদের দ্বিতীয় পাকটা সম্পন্ন করেছি। এবার নিজের খেলা বন্ধ কর, আমার পরিবারকে মুক্তি দে আর এখান থেকে বেরিয়ে যা। শঙ্কর, আমাদের দ্বিতীয় পাকটাও সম্পন্ন হয়েছে। শঙ্কর, আমাদের তৃতীয় পাক সম্পন্ন করতে হবে। এই গোটা নাটকটা দেখে এটাই বুঝলাম দিদি, যে ডাইনি যতই চেষ্টা করুক না কেন, ভালোবাসাকে হারানো যায় না। সে নিজের ভালোবাসাকে মন থেকে বোঝে আর অন্ধকারেও খুঁজে পেয়ে যায়। কি হয়ে গেল দিদি? কত কাঁদছে তোমার রম্ভা। তোমার এত চেষ্টা করার পরেও তোমাকে হারতে দেখে কষ্টে ফেটে যাচ্ছে বুকটা। সব সময় তোমার মনে এক কথা আর মুখে অন্য কথা থাকে, কিন্তু আজকে দেখো কি সুন্দর কথা বলেছ। দিদি, আমি বুঝতে পারলাম না। যদি ভালোবাসাই ভালোবাসাকে আকর্ষণ করে, তাহলে চলো এটাও করে দেখা যাক। সাহস থাকলে সামনে এসে লড়াই কর। সাহস থাকলে সামনে আয়। কি হলো? মুখ দেখানোর সাহস নেই? আরে এমন কাজ করিস কেন যাতে নিজের মুখটা লুকোতে হয়? সামনে আয় আর সামনে এসে লড়াই কর। আয় সামনে, দেখা তোর কত শক্তি। মহাদেবের দিব্যি করে বলছি, যে নরক থেকে তুই উঠে এসেছিস সেই নরকে যদি তোকে ছুঁড়ে ফেলে দিতে না পারি, তাহলে আমার নামও পারো নয়। ডাইনি বলিস আর আমার শঙ্করের রূপ ধারণ করে লুকোচ্ছিস? কে তোকে ডাইনি বানিয়েছে শুনি? হ্যাঁ, একটা গাধার থেকেও তোর বুদ্ধি অনেক কম। তোমার মনে হয় তুমি নিজের শঙ্করকে চিনে নেবে, আমার আর ওর মধ্যে পার্থক্য বুঝতে পারবে? চোখ বন্ধ করেও আমি আমার শঙ্করকে ঠিক চিনে নেব, কারণ মনের সম্পর্ক আমাদের। যত বহুরূপী আমার সামনে আসুক না কেন,
আমি আমার শঙ্করকে ঠিক চিনে নেব। ঠিক আছে, তাহলে চিনে নাও। তোমার কথাটাই সত্যি হয়ে গেল। 100 শঙ্কর, তার মধ্যে একজন তোমার। খুঁজে বের করতে পারলে বুঝতে পারবো যে তোমার ভালোবাসায় সত্যিই দম আছে। কি করছো পারো? চিনতে পারছো না আমি আসল না নকল? কি করছো? চিনতে পারছো না আমি আসল না নকল? বলো কে আসল শঙ্কর, বলো। চিনতে পারছো আমি আসল না নকল? বলো কে আসল শঙ্কর। চিনতে পারছো না আমি আসল না নকল? শঙ্কর, এতজন বহুরূপের মধ্যেখানে আমার সত্যিকারের শঙ্কর কে? আমি কি করে চিনব? শঙ্কর, তুই ফিরে এসেছিস? আর শহরে ফিরে যাস না, সব সময় ঠাকুমার কাছে থাকিস। ঠাকুমা এত ভালোবেসে বলছেন, নিশ্চয়ই নিশ্চয়ই এই আমার নিজের শঙ্কর। শঙ্কর, শঙ্কর, কি হলো? ঘৃণার আগুনের সামনে ভালোবাসার প্রদীপ নিভে গেল? নিজের শঙ্করকে চিনতে পারলে না? কি করছো কি পারো? বুঝতে পারছো না আমি আসল না নকল? বাবলি, আয় বাবলি। বড় শহরে নিয়ে গিয়ে অনেক বড় দোলনায় চড়াবো তোকে। শঙ্কর, 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 কেমন ভালোবাসা এটা, যে নিজের নাককেই চিনতে পারলো না? কোথায় আর ভালোবাসার বন্ধন? তোর কাছে নিজের নাককে চেনার শুধু 3টে সুযোগ ছিল, যার মধ্যে 2টো সুযোগ তুই হারিয়ে ফেলেছিস। আর বেঁচে আছে একটা সুযোগ, আর এই শেষ সুযোগটাও যদি ভুল হয়ে যায় তাহলে বিয়ে শেষ ভেবে নাও। বাঁচিয়ে নে নিজের বিয়ে। একটা সুযোগ, আর মাত্র একটা সুযোগ আছে আমার কাছে। কি করব? কি করে চিনবো আমার আসল শঙ্করকে? কি করব আমি?
মহাদেব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে সাহায্য করুন মহাদেব, আমি কি করব? কি করব? সাহায্য করুন মহাদেব, সাহায্য করুন। কি ভাবছো কি পারো? বলো বলো, আমাদের মধ্যে কে আসল শঙ্কর? কে আমাদের মধ্যে আসল শঙ্কর? বলো পারো, বলো বলো, কে তোমার শঙ্কর? কি করছো পারো? চিনতে পারছো না তো কে আসল কে নকল? চিনতে পারছো না তো আমি আসল না নকল? আমি আসল কি নকল? বলো কে হলাম আসল শঙ্কর? সময় বালির মতোই হাত থেকে বেরিয়ে যাচ্ছে নাগিন।